পাকা আম দিয়ে যারা পারফেক্টভাবে ও হেলদিভাবে জেলি তৈরি করতে চান, আজকের ভিডিওটি তাদের জন্য। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। পাকা আম দিয়ে এত সুন্দর একটা জেলি তৈরি করা যায়, সত্যিই আমি তৈরি না করলে বুঝতেই পারতাম না। এত লোভনীয় এবং সুস্বাদু এই জেলিটা যে একবার খেলে দ্বিতীয়বার আবারও খেতে মন চাবে। বিশেষ করে বাচ্চারা জেলিটা তো খুব বেশি পছন্দ করে, আর ওদেরকে যদি এভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে এবং হেলদিভাবে পাকা আম দিয়ে জেলি তৈরি করে টিফিনে দেওয়া যায়, ওরা তো খেয়ে মহা খুশি, কখনোই আর দোকানের জেলি খেতে চাবে না। এমন একটা জেলি যদি আপনি ঘরে বসেই তৈরি করে দিতে পারেন, তাহলে কিসের জন্য দোকানে যেতে হবে। সত্যিই অসাধারণ এই জেলিটা। আপনারা একবার বাসায় তৈরি করে দেখতে পারেন যে জেলিটা আসলে কতটাই সুস্বাদু। এটা যেমন হেলদি তেমন সুস্বাদু, খেতে খুবই মজা। তো যদি আপনারা এই পারফেক্টভাবে পাকা আম দিয়ে জেলি তৈরি করতে চান, তাহলে আমার রেসিপিটা A to Z দেখে নেবেন, স্টেপ বাই স্টেপ। তাহলেই শিখতে পারবেন কিভাবে আপনারা ঘরে বসেই ঘরে থাকা উপকরণ দিয়েই এই জেলিটা তৈরি করতে পারবেন। তো প্রথমে কিন্তু আমি এখানে 4টি পাকা আম নিয়েছি। আমগুলো কিন্তু বেশ পাকা। তো আমগুলো এখন সুন্দর করে আমি ছুলে নেব। তো সবগুলো আম কিন্তু আমি এই যে সুন্দর করে কিন্তু ছুলে নিয়েছি। এখন এই আমগুলোকে আবার ছোট ছোট করে আমি কেটে নেব। তো দেখেন সবগুলো আম কিন্তু আমি ছোট ছোট টিউব টিউব করে কেটে নিয়েছি, যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো যে কড়াইতে আমি সিদ্ধ করব, আমি সেই কড়াইতে বসিয়ে দিলাম। আর এখন আমি মেপে 4 কাপ পানি দিয়ে দেব। এখানে 4 কাপ পানিতে এখানে 1 কেজির একটু কম পানি আছে। তো আমি এখন যেভাবে মেপে নিব, ঠিক জেলি তৈরি করার সময় একই কাপ মেপে তারপরে পানি নেব। তো 2-3 বার বলক আসার পরে আমার আমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি আমটাকে নামিয়ে এখন স্ট্রেনারের মাধ্যমে ভালো করে এটাকে চেলে নিচ্ছি। তো সুন্দর করে আমি চেলে আমের যে স্বচ্ছ পানিটা আছে, আমি শুধু ওই স্বচ্ছ টক পানিটাই নেব, আমের পিউরিটা কিন্তু নিব না। সবগুলো সিদ্ধ আমি এভাবেই চেলে নিচ্ছি। তো দেখেন একটা আঁশ বের হয়েছে, কিন্তু উপরে সেই আমের আঁশগুলো ফেলে দিব। আর এখানে সুন্দর একটা স্বচ্ছ পিউরিটি বের হয়েছে আম থেকে। এখন আমি আগের তুলনায় সেই 4 কাপ স্বচ্ছ পানি নিয়ে নেব। তা আমের সেই 4 কাপ স্বচ্ছ পানির সাথে আমি 4 কাপই চিনি অ্যাড করব। কেউ চাইলে এর চেয়ে একটু কমও চিনি অ্যাড করতে পারেন, যে যেভাবে মিষ্টি খান সে তেমনই মিষ্টি দেবেন। তো এখানে আমি 4 কাপের একটু কম চিনি ইউজ করছি। তো এখন চিনিটাকে আবার ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এখন আমি যে কড়াইতে জাল করব, সে কড়াইতে দিয়ে আমি চুলায় বসিয়ে দিলাম। তো কিছু সময় আমি এভাবে জাল করে নেব। এ পর্যায়ে আমি একটু সাদা লবণ দিয়ে দিচ্ছি, জাস্ট মিষ্টির স্বাদ আসার জন্য। এরপর একটু কালার আসার জন্য এখানে আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে দিছি। তারপর এখানে আমি হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা দিয়ে দেব 1/3 কাপ। এতে করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম নষ্ট হওয়ার চান্স থাকবে না। এরপর যেহেতু এটা ম্যাঙ্গো জেলি, তাই একটু ম্যাঙ্গো ফ্লেভার আসার জন্য ম্যাঙ্গো ট্যাং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। এটা অপশনাল, আপনার মন চাই দিতেও পারেন, আবার বাদও দিতে পারেন। এরপর কত সময় নেড়ে চেড়ে নেব। দেখেন আমার জেলির কালারটা কত সুন্দর আসছে। এই যে ম্যাঙ্গো ফ্লেভার দেওয়ার জন্য কালারটা আরও দারুণ দেখা যাচ্ছে। তো এখন আমি দেখে নেব আমার জেলিটা কেমন হয়েছে। দেখেন আমি একটু আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। কোনো রকম এখানে যদি একটু সুতোর মতো আঁশ দেখা যায়, মনে করবেন জেলিটা হয়ে গেছে। প্রথম পর্যায়ে কিন্তু আমি যখন দিচ্ছি তখন কিন্তু কোনো রকম আঁশ আসেনি। যখন এটা একটা আঁশ সুতোর মতো দেখা যাবে, তখনই মনে করবেন জেলিটা হয়ে আসছে। তো এ পর্যায়ে দেখেন আমার জেলিটা কিন্তু হয়ে আসছে, একটা সুতো তৈরি হয়ে গেছে। তো এখন আমি জেলিটা কিন্তু নামিয়ে নেব। আর নামানোর পরে এখন আমি যে জারে রাখবো, সে জারটা আমি সুন্দর করে টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি, যাতে করে কোনো রকম ভিজা ভাব না থাকে। তো সবগুলো জেলি আমি আস্তে আস্তে করে ঢেলে দিব। তরল অবস্থায় কিন্তু ঢেলে দিতে হবে, না হয় জমে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমার জেলিটা কিন্তু দেখেন অলরেডি আমি আমার জারে রাখতে রাখতেই জমা জমা ভাব চলে আসছে। তো এভাবে যদি কেউ পারফেক্টভাবে জেলি তৈরি করতে চান, তাহলে আমার আজকের ভিডিওটি সুন্দর করে দেখে নেবেন এবং ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেখেন আমি জেলি জারে ঢালতে ঢালতে কিন্তু আমার কড়াইতে যেটুকু ছিল সেটুকু কিন্তু জমে গেছে।
তো এভাবে আমি নর্মালি রেখে দিয়েছিলাম প্রায় 3-4 ঘন্টা। তো 3-4 ঘন্টা রাখার কোনোই দরকার নেই, আধা ঘন্টা কি 1 ঘন্টা রাখার পরেই আমার জেলিটা জমে গেছে। কিন্তু আমি যেহেতু রাত্রে বানিয়েছিলাম তাই সকালবেলা উঠে দেখি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার জেলিটা। এত সুন্দর যে একটা পারফেক্ট জেলি আমি নিজ হাতে তৈরি করতে পারছি, এটা দেখে আমার নিজের কাছেও অনেক ভালো লেগেছে। দেখেন কত সুন্দর উপর থেকে তেল তেলা দেখা যাচ্ছে এবং কত সুন্দরভাবে জমে আছে, কোনো রকম নষ্ট হওয়ার বা পড়ে যাওয়ার কোনো চান্স নেই। তো এভাবে যদি হেলদিভাবে কেউ ঘরে বসেই জেলি তৈরি করতে চান তাহলে আমার এই রেসিপিটা দেখে নেবেন। আপনারা যদি আমার এই রেসিপিটি অনুসরণ করে বাড়িতে তৈরি করতে পারেন তাহলে কখনোই নষ্ট হওয়ার কোনো চান্স নেই। এটা আপনি বছর জুড়ে ঘরে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। ইভেন আপনি নর্মাল ফ্রিজেও রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন, কোনো রকম নষ্ট হওয়ার চান্স নেই। এই জেলিটা যদি আপনি বাচ্চাদের টিফিনে ইভেন আপনি বিকেলে নাস্তায় দিতে পারেন, ওরা তো খেয়ে মহা খুশি হয়ে যাবে, কারণ বাচ্চারা এমনিতে জেলি অনেক বেশি পছন্দ করে। তাছাড়া আপনি ফ্যামিলির মাঝেও এই জেলিটা সবাইকে দিয়ে খেতে পারবেন। খুবই মজাদার এবং লোভনীয় একটা রেসিপি। এই জেলিটা কিন্তু দোকানের মতোই একেবারেই পারফেক্টভাবে তৈরি। এটা যদি একবার আপনি বাড়িতে তৈরি করে খেতে পারেন আর কখনোই আপনার দোকানের জেলি খেতে মন চাইবে না। আশা রাখি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব সহজ লেগেছে এবং ভালোও লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কমেন্টস করে জানিয়ে দেবেন কেমন হয়েছে। আর ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে শেয়ার করে তাদেরকে একটু দেখার সুযোগ করে দেবেন। এভাবে নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।